আসসালামু আলাইকুম। আজকের আলোচনা ক্যালকুলাস 2 এর চ্যাপ্টার 10 নিয়ে। চলুন শুরু করা যাক। প্রথমে আমরা চ্যাপ্টার 10 এর এক্সাম্পল 4 নিয়ে আলোচনা করব। এক্সাম্পল 4 এ দেয়া আছে, 4 এ বলা আছে দ্বিযোগস ব্যবহার করে x² + y² সমান 64a² বৃত্ত এবং y² সমান 12ax পরাবৃত্ত দ্বারা আবদ্ধ ক্ষুদ্র অংশের ক্ষেত্রফল নির্ণয় করো। চলুন শুরু করা যাক। প্রথমে আমরা এক্সাম্পলটা তুলে নিয়েছি। দ্বিযোগস ব্যবহার করে x² + y² 64a² বৃত্ত এবং y² সমান 12ax পরাবৃত্ত দ্বারা আবদ্ধ অংশের ক্ষেত্রফল নির্ণয় করো। আমাদের এই যে এই পরাবৃত্ত আর বৃত্তর এই আবদ্ধ এই অংশের ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। এই কালার করা অংশের ক্ষেত্রফল নির্ণয় করছে। চলুন শুরু করা যাক। প্রথমে আমরা সলিউশন শুরু করি। সলিউশন প্রদত্ত বৃত্ত x² + y² সমান 64a², এটার নাম দিলাম আমরা 1 নং সমীকরণ। এবং পরাবৃত্ত y² সমান কত 12ax, এটার নাম দিলাম 2 নং সমীকরণ। 1 ও 2 নং সমীকরণ সমাধান করে পাই 1 নং ও 2 নং সমাধান করে পাই 1 ও 2 নং সমীকরণ সমাধান করে পাই কি পাই আমরা, এটা 1 নং সমীকরণ, এটা 2 নং সমীকরণ। এখন যদি 1 থেকে 2 বিয়োগ দিই তাহলে এটা কি মাইনাস, তাহলে 1 বিয়োগ করলে পরে চিহ্নের পরিবর্তন, তাহলে এটা কেটে যায়, তাই এই পাশে x² আর এই পাশে থেকে কত -12x। তাহলে আমরা একবারে একটু সাজায় লিখি। একবারে সাজায় লিখলে আমাদের পাবো কত, তাহলে আমরা 1 ও 2 নং সমীকরণ সমাধান করিয়া পাই। এটা 1 নং ধরছিলাম, এটা 2 নং ধরছিলাম, তাহলে 1 ও 2 নং সমীকরণ সমাধান করলে আমরা পাবো কি পাবো, একবারে সাজায় লিখি। এপাশে থাকতেছে আমাদের কত x², এই পাশে -12x, এই 12xটা আমরা এই পাশে আসলে প্লাস কত 12ax সমান এই পাশে থাকতেছে 64 কত a²। এটার একটু সাজায় লিখি, তাহলে x² + 12ax 64 এর পাশে আসি, তাহলে 64a² সমান কত 0। এটার এখন মিডল টার্ম করি। মিডল টার্ম করলে আমরা পাবো কত x² + 16ax - 4ax - 64a² সমান কত 0। 16 আর 64 গুণ করলে 16 আর 4 গুণ করলে 64, 16 থেকে 4 বাদ দিলে পরে বিয়োগ কত 12 পাই। তাহলে এখান থেকে যদি x কমন নিই তাহলে x + 16a - 4 যদি আমরা a কমন নিই তাহলে x প্লাস কত 16a সমান 0, বা x + 16a অতএব x - কত 4a সমান 0 হয়। x + 16a সমান 0 বা x সমান মাইনাস কত a -16a, অথবা কত পাই x - 4a সমান 0 বা x সমান কত 4a। আমরা কি করব না, আমরা চিত্র দিকে তাকালে আমরা চিত্রের ডান পাশের কি অংশ, এই অংশ পজিটিভ, এই অংশের দিক কি নেগেটিভ, আমরা পজিটিভ অংশ নিয়ে কাজ করব, কারণ আমাদের এই বৃত্তের এই অংশের ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। তাইলে এটা কি গ্রহণযোগ্য নয়, অতএব x ≠ কত -16a, এটা গ্রহণযোগ্য নয়। তাহলে অতএব 2 নং থেকে পাই কি পাই আমরা, 2 নং ছিল y² সমান 12 কত 12ax, আমরা x এর মান বসাই দিই। x এর মান কত পেলাম 4a, বসাইলে পাবো কত 4a সমান কত পাবো 48a²। অতএব y² সমান কত পাচ্ছি, y² সমান 48a² বা y² সমান এই 12, এই 48a² লেখা যায় 4√3a তার হোল স্কয়ার। উভয় দিক থেকে স্কয়ার বাদ দিই, তাহলে y সমান কত পাবো, এটা প্লাস মাইনাস দিচ্ছি, এটা জোটের মূল প্লাস মাইনাস 4√3 কত পেলাম a পেলাম। আমরা y এর দুইটা মান পেলাম, একটা পজিটিভ একটা নেগেটিভ। অতএব 1 ও 2 নং সমাধান করে পাই কি পাই, 1 ও 2 নং সমাধান করে পাই, একটা পাইছি 4a - 4√3a, আর একটা পাইছি আমরা কত ও, আর একটা পাইছি 4a, আর একটা পাইছি প্লাস 4√3a কত 3a বিন্দুতে কি ছেদ করে।
এত বিন্দুতে ছেদ করে। তাহলে এখন আমরা কি করব, এখন এখানে 1 নং ও 2 নং এর মধ্যবর্তী ক্ষুদ্র সাধারণ অংশ দেখি কোনটুকু আছে। 1 নং ও 2 নং এর মধ্যবর্তী ক্ষুদ্র সাধারণ অংশ কি কি আছে তাহলে আমরা বার করি। আমরা y সমান মান পাইছিলাম, y সমান কত পাইছিলাম, y সমান একটা পাইছিলাম হচ্ছে পজিটিভ √3a, আবার y সমান একটা পাইছিলাম মাইনাস পজিটিভ √3a, -4 √3a। এখন আবার x আবার এই মানটাই কোথায় বসাবো, ওই x² রয়েছে, x² + y² সমান 12, ওইখানে বসাই, এখান থেকে একটা x ফ্রি করবো। তাহলে যদি বসাই তাহলে y² সমান কত পাবো, 12। আবার 2 নংয়ে x সমান কত, এক্সটা আমরা এই পাশে নিয়ে আসি, এখানে বসালে পরে 64 কত, 64a² কত y²। এটা পাবো আমরা কোন নং থেকে, 1 নং থেকে। 2 নং থেকে আমরা পাই, মানে সাজায় লিখতে পারি y² সমান 12। আবার 1 নং থেকে আমরা লিখতে পারি x সমান √64a² কত y²। অতএব ক্ষেত্রফল এটা হচ্ছে y এর ফাংশন, এটা x এর ফাংশন। তাহলে ক্ষেত্রফল হবে কত, আমরা এখানে আছে dx কত dy। তাহলে ক্ষেত্রফল প্রথমে আমরা কি বসাবো, প্রথমে আমরা x এর ফাংশনগুলো বসাবো। তাহলে x এর ফাংশন কত আছে, x এর ফাংশন আছে y² বাই কত 12a, আর একটা আছে √64a² কত y²। আর y এর ফাংশন আমরা পাইছি কত, -4√3a, আর একটা পাইছি 4 কত a, এটাই পাইছি। এখন এটারে আমরা কি করব, ইন্টিগ্রেশন করব, একবার x এর সাপেক্ষে, একবার dx এর সাপেক্ষে, একবার y এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করলে পরে তারপরে আমরা যে মানটা পাবো ওইটা হচ্ছে কিসের ক্ষেত্রফল, এটার ক্ষেত্রফল পাবো। তাহলে শুরু করা যাক। সমান প্রথমে আমরা x রে কি করব, x রে এখানে কিছু নাই মানে 1 আছে, মানে dx এর ইন্টিগ্রেশন করলে পরে আমরা কত পাবো, x পাই। তাইলে 4√3, আর এখানে -4√3a। এবার x এর সাপেক্ষে যদি আমরা এটার ইন্টিগ্রেশন করি খালি পাবো কত, x, খালি x পাবো। আপার লিমিট কত 64a² মাইনাস কত y², আর এখানে লোয়ার লিমিট y² বাই কত 12a ইন্টু কত dy। তাহলে আমাদের যদি ইন্টিগ্রেশনের সময় যদি একটা পজিটিভ লিমিট আর একটা পজিটিভ মান আর একটা নেগেটিভ মান থাকে, তাহলে আমরা সামনে একটা 2 নিয়ে কি থেকে শুরু করতে পারি, 0 থেকে শুরু করতে পারি লোয়ার লিমিট। তাহলে 4√3a, আর এখানে কত 0, আর এখানে লিমিটগুলো বসাই দিই, x এর জায়গায় এটার লিমিট বসাই, এখানেও এটার লিমিট বসাই দিই, বসাইলে পাবো আমরা কত পাবো, √64a² মাইনাস y² মাইনাস সূত্রের মাইনাস, এখন লোয়ার লিমিট বসাবো, লোয়ার লিমিট আছে y² বাই কত 12a ইন্টু কত dy সমান 2 ইন্টু 4√3a বাই 0। এখন এখানে এটারে একটু মানে সাজায় লিখলে পরে আমরা কত পাবো, 8a² মাইনাস কত y² বিয়োগ y² বাই কত 12a ইন্টু কত dy। এখন আমরা একটা সূত্র জানি, সূত্রটা কি, সূত্রটা হচ্ছে √a² মাইনাস কত x²। সূত্রটা a² মাইনাস x² যদি হয় তাহলে এটা সূত্র আছে x ইন্টু √a² মাইনাস x² বাই কত 2 প্লাস a² বাই 2 সাইন ইনভার্স x বাই কত 2। ঠিক এই সূত্র অনুযায়ী আমরা এটারে বসাবো। তাহলে এটারে মনে করি √a² মাইনাস কত x²। তাহলে এটারে যদি আমরা এই সূত্র অনুযায়ী বসাই তাহলে আমরা কত পাবো, তার আগে আমরা সূত্র অনুযায়ী বসায় এটারে ইন্টিগ্রেশন করে নিই। ইন্টিগ্রেশন করলে পরে আমরা কত পাবো, এখানে x² বলতে y, তাহলে y √, এখানে x ছিল তাহলে y √ কত 8 বর্গ করলে পরে 64a² বিয়োগ y² বাই কত 2
প্লাস সূত্রে প্লাস 64a²/2 সাইন ইনভার্স কত ওয়াই বাই মানে 8a মাইনাস, আর এটার যদি ইন্টিগ্রেশন করি এই ওয়াই কিউ বাই কত 12a। আপার লিমিট কত, আপার লিমিট দেওয়া আছে আমাদের 4√3a/0, 4√3a/0, এখানে 2, তাহলে 2। এবার আমরা লিমিটগুলো বসাই দিই, যেহেতু ওয়াই সাপেক্ষে করছি তাহলে ওয়াই এর আপার লিমিট আছে 4√3a, যেখানে যেখানে ওয়াই আছে সেখানে সেখানে বসা দিই 4√3a √64a² ওয়াই এর লিমিট বসাই 64a² মাইনাস ওয়াই লিমিট বসালে পরে 4√3a তার স্কোয়ার বাই 2 যোগ এখানে 64a²/2 হবে, কারণ এখানে ওয়াই নাই, সাইন ইনভার্স এখানে ওয়াই আছে, ওয়াই লিমিটটা বসাই দিই। ওয়াই লিমিট কত আছে, ওয়াই লিমিট ওয়াই আছে, তাহলে ওয়াইয়ের মান ছিলেন 4√3a বাই কত আছে 8a মাইনাস এখানে ওয়াই কিউ আছে, তাহলে 4√3a তার কিউ বাই কত 12a না, এখানে যদি এখানে কত দেওয়া ছিল 4√y3/3, তাহলে এখানে একটা 3 গুণ আকার আছে, মানে 36 হবে, একবারে 36 লিখে দিই 36, এখানে 36 3 বারং 36a। তাহলে তারপরে আমরা কত পাচ্ছি, তারপরে আমরা পাবো 4√3a তারপরে 64a² মাইনাস 48, এখানে 4√3 এর বড় করলে পরে 48a²/2 প্লাস এখানে কাটাকাটি করলে পরে 16 দুগুণা 32 দুগুণা 64, তাহলে 32a² সাইন ইনভার্স, আর এখানে 4√3a এখানেও কাটাকাটি করে দিই, একবারে কাটাকাটি করলে আমরা কত পাবো 4 দুগুণা 8, তাহলে পাচ্ছি √3 এও চলে যায়, তাহলে √3 বাই কত পাবো 2, এও কেটে যায়, তাহলে পাবো √3 বাই কত 2। এখন এখানে আমরা যদি কাজ করি মানে 4√3 এটা ঘন করলে আমরা পাবো কত পাবো, ঘন করলে পাবো 64 3 × √3a³ বাই কত 36, এটা বিয়োগ চিহ্ন 36 মাইনাস 36a, তাইলে 2 × কত 2 × এটার কাজ করলে আমরা কত পাচ্ছি, কাজ করলে পাবো এখান থেকে যদি কাজ করে আমরা লাস্টে কত পাবো 4√3a 64 থেকে 48 বাদ দিলে পাবো আমরা কত 16a²/2 প্লাস এখানে 32a² সাইন ইনভার্স √3 বাই কত 2 বিয়োগ এখানে যদি কাটাকাটি করে কত পাবো 3 বারং 36, 3 4 12, আর 3 ছলং 3 4 12, 3 ছলং 8 64, 4 ছলং 64, আর a কিউ আর এখানে a আছে, তাহলে লাস্টে কাটাকাটি করে কত পাচ্ছি আমরা 16a³ √3 বাই কত 3a 3/3a 2, তাহলে এখান থেকে 16 যদি আমরা 16a² বর্গ করি তাহলে পাবো 4a, 4 4 কত 16√3 ওই a আর a² বাই কত 2 প্লাস 32a²। আমরা জানি সাইন কত √3/2 এর মান π/3 লেখা যায়, তাহলে আমরা সেটাই লিখে দিই একবারে, আর এখান থেকে সাইন চলে যাবে না, মানে একবারে লিখতেছি কত 32a² গুণ π/3 বিয়োগ এখানে পাচ্ছি কত, এখানে আমরা পাবো 16√3a² বাই কত 3
এ রাখি বাই এত, তাহলে এখানে এ কিউ আছে, এ কিউ বাই এত, তাহলে এই জায়গায় কত পাচ্ছি। এই জায়গায় আমরা একটু কাজ করি, কাজটা আছে একটু যোগ বিয়োগের কাজ আছে, যোগ বিয়োগের কাজটা সেরে নিই। যোগ বিয়োগের কাজ করলে পরে আমরা কত পাবো, আমরা পাচ্ছি যোগ বিয়োগের কাজ করলে আমরা পাবো, তার আগে আমরা টু দ্বারা সবগুলোর গুণ করে দিই। টু দ্বারা গুণ করলে এ টু আর এ টু কেটে যায়, তাই 16 অথবা 3a² প্লাস এখানে 64 a² গুণ পাই বাই কত 3 বিয়োগ এখানে যদি টু দ্বারা গুণ করি তাহলে আমরা পাবো কি 16 দুগুণা 32 অথবা 3a³ বাই কত 3a বাই 3 সমান। এখন আমরা একটু কাজ করে নিই, এখান থেকে a³ আর এখানে থাকে কত a² কাটে, তাহলে আমরা এইটা আর এইটা হচ্ছে লসাগু নিয়ে নিই। লসাগু কত আসে 3, এই 3 লসাগু নিই, তাহলে 3 × কত 48 অথবা 3a² মাইনাস 32, 32 কত a² বা এখানে লাস্টে কাটাকাটি করে a² থাকে, a² যোগ আর এখানে গুণ করে দিই, তাহলে 64 a² পাই বাই কত 3 সমান। এখন এই জায়গায় আমরা যোগ বিয়োগ করে পাবো কত, যোগ বিয়োগ করে 16 অথবা 3 a² বাই কত 3 যোগ 64 a² পাই বাই কত 3। এটা যদি আমরা লাস্টে যোগ বিয়োগ করে লিখি তাহলে পাবো 16 a² বাই 3 4 পাই প্লাস √3। এটাই আমাদের কি ক্ষেত্রফল এত বর্গ একক, বর্গ একক, এটাই আনসার। আমাদের এক্সাম্পল 8 বলা আছে দ্বিযুগজের সাহায্যে r = 1 + cos θ কার্ডিওয়েডের যে অংশে আদি রেখার উপর অবস্থিত তার ক্ষেত্রফল নির্ণয় করো। মানে এটা একটা কার্ডিওয়েডের দ্বিযুগজ দেওয়া আছে, এর সাহায্যে আমাদের কি করতে হবে, ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। এই কালা অংশের কিসের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। এখানে দেওয়া আছে θ = π/2 r = 1 + cos θ, θ = 0, θ = π, এটা হচ্ছে কোন বিন্দু, 0 বিন্দু। চলুন শুরু করা যাক। প্রথমে আমরা সলিউশন শুরু করি। সলিউশন দেয়া আছে, কি দেয়া আছে, r = 1 + cos θ, এটার নাম দিলাম আমরা কত নং সমীকরণ, 1 নং সমীকরণ। r = 0 হলে, r = 0 হলে cos θ, cos θ সমান কত, cos θ সমান আমরা পাই কত -1, কারণ এখানে 0 বসালে পারে, তাহলে 0 = 1 + cos θ, খালি cos θ সমান -+1 বেশি নিয়ে করবো কত -1, অতএব বা খালি cos θ সমান +- cos কত ডিগ্রির মান 1, আমরা জানি cos π এর মান 1, তাহলে ± কত এত, অতএব খালি θ সমান আমরা পাচ্ছি কত +- π পেলাম। এখন কি করব, এখানে 1 নং কার্ডিওয়েডের যে অংশ, কার্ডিওয়েডের যে অংশ আদি রেখার উপর অবস্থিত উহা কোনগুলো, একটা θ = 0, আরেকবার θ = π, θ = 0, θ = π, আরেকবার ছিল r = 0 এবং আরেকটা ছিল r সমান কত 1 + cos θ, 1 + কত θ cos θ, আরেকটা ছিল কত θ সমান π/2, মানে এই যে কার্ডিওয়েডের যে অংশের উপর আদি রেখার উপর অবস্থিত উহা θ = কত ছিল 0, আবার θ = কত ছিল π, আরেকটা ছিল θ = কত π/2, আরেকটা ছিল r = কত 1 + cos θ, তাহলে আরেকটা ছিল θ = কত 2 π/2, তাহলে আমরা তাই লিখলাম θ = 0, θ = π, r = 0 এবং r সমান কত দেওয়া ছিল 1 + cos θ, আর θ সমান কত π/2। তাহলে আমরা এখন ক্ষেত্রফল নির্ণয় করি। অতএব ক্ষেত্রফল কত, ইন্টিগ্রেশন, একটা ছিল 0 থেকে π পর্যন্ত আর একটা ছিল 0 থেকে কত পর্যন্ত 1 + cos θ পর্যন্ত। আর কার্ডিওয়েডের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র ডাবল ইন্টিগ্রেশন r
ডি আর কত ডি থিটা। তাহলে এখন আমরা নির্ণয় করি 0 থেকে পাই। এখন আমরা কিসের সাপেক্ষে ডি আর এর সাপেক্ষে এই আর এর ইন্টিগ্রেশন করব। যদি ডি আর এর সাপেক্ষে আর এর ইন্টিগ্রেশন করি তাহলে আর স্কোয়ার বাই কত 2y, আপার লিমিট 1 প্লাস কি থিটা কস থিটা, লোয়ার লিমিট কত 0, আর থাকলো কত ডি থিটা। তাহলে এই হাফটারে আমরা বাইরে আসি হাফ, তাহলে এখানে থাকলো কত পাই বাই 0, 0 থেকে পাই পর্যন্ত। আর এখানে যদি লোয়ার লিমিট কত বসাই 1 প্লাস কস থিটা হয়, তাহলে আর স্কোয়ার, তাহলে থাকতেছে 1 প্লাস কস থিটা তার হোল স্কোয়ার ইন্টু কত ডি থিটা। তাহলে এখানে করতেছে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র করতেছে। তাহলে হাফ অফ পাই বাই 0 এ প্লাস বি হোল স্কোয়ার 1 এ স্কোয়ার প্লাস 2 এ বি প্লাস কি স্কোয়ার বি স্কোয়ার মানে কস স্কোয়ার থিটা ইন্টু কত ডি থিটা। কিন্তু এটা হাফ অফ কত 0 থেকে পাই। এখন এখানে আমরা একটা সূত্র ফলাবো, তাহলে 1 প্লাস 2 কস থিটা। সূত্রটা আসছে কস স্কোয়ার থিটা, আমাদের সরাসরি কোনো সূত্র পড়ে না। আমরা যদি এটারে এইরকম আকারে লিখে নিই, হাফ দিয়ে একটা সামনে 2 কস স্কোয়ার দিই, 2 কস স্কোয়ার থিটা দিই, তাহলে আমাদের একটা সূত্র পড়বে। সূত্রটা আসছে ইন্টু ডি থিটা। সূত্রটা হাফ অফ কত, এটা আমরা এখন ইন্টিগ্রেশন করব। ইন্টিগ্রেশন করলে 1 মানে কত ডি থিটা গুণ আছে, তাহলে ডি থিটা ইন্টিগ্রেশন খালি থিটা, আর 2 কসটা করলে পরে কত পাবো সাইন থিটা ইন্টিগ্রেশন করলে পরে প্লাস হাফ। এবার 2 কস স্কোয়ার থিটার ইন্টিগ্রেশনের একটা সূত্র আছে। সূত্রটা আসতেছে 1 প্লাস কত 1 প্লাস কস 2 থিটা। সেই 1 প্লাস কস 2 থিটারে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে পাবো সাইন 2 থিটা বাই কত 2, আপার লিমিট পাই লোয়ার লিমিট কত 0। তাহলে 1 বাই কত লিখবো 1/4, মানে এই হাফটারে আমরা বাইরে নিলাম, লসাগু করে বাইরে নিয়ে আসলে এখানে থাকে কত 2 থিটা প্লাস এখানে থাকে 2 গুণ 4 সাইন থিটা, মানে লসাগু করে বাইরে নিলে এত, প্লাস এখানে খালি থাকে থিটা, প্লাস এখানে খালি থাকে কত সাইন 2 থিটা ইন্টু পাই বাই কত পাই বাই 0। এখন আমরা কি করব লিমিট বসা দেবো, তার আগে একটু যোগ বিয়োগ করে নিই। 2 থিটা আর থিটা মিলে 3 থিটা প্লাস 4 সাইন থিটা প্লাস সাইন স্কোয়ার মানে সাইন কত থিটা সাইন 2 থিটা, আপার লিমিট কত আপার লিমিট পাই লোয়ার লিমিট কত 0। এখন আমরা মান বসায় দেবো, থিটার হিসাবে কন্ট্রোল করছে, থিটার জায়গায় কত বসাবো পাই বসাবো, তাহলে পাই প্লাস 4 সাইন পাই প্লাস এখানে সাইন কত পাই এসেছে থিটা বসালে পরে, তাহলে সাইন 2 পাই তাহলে আমরা জানি সাইন সব এই সাইন পাইয়ের মান 0, সাইন 2 পাইয়ের মান 0 থাকতেছে কত 3 পাই, তাহলে 3 পাই বাই কত 4। এটাই হচ্ছে অ্যান্সার, এটাই কার্ডিওয়েডের ক্ষেত্রফল নির্ণয় এত বর্গ একক, এটাই অ্যান্সার। আমাদের এক্সাম্পল 10-এ দেওয়া আছে দ্বিযোগের সাহায্যে আর সমান এ সাইন 3 থিটা দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রের কি নির্ণয় করো ক্ষেত্রফল নির্ণয় করো। চলুন শুরু করা যাক। সলিউশন, প্রদত্ত রেখা ছিল কত আর সমান এ সাইন 3 থিটা আর সমান এ সাইন কত 3 থিটা, এটার নাম দিলাম কত 1 নং সমীকরণ। তাহলে আর সমান 0 হলে সাইন 3 থিটা সমান কত 0, আর সমান 0 হলে সাইন 3 থিটা সমান কত 0, মানে এটাও এই পাশে আসলে পরে 0। তাহলে এখান থেকে 3 থিটা সমান কত পাচ্ছি 0 পাই 2 পাই, এখানে থিটার মান যা থাকবে তার ডাবল নেওয়া লাগবে। থিটার মান কত আছে এই সাইন যা থাকবে তার ডাবল, যদি সাইন 2 থাকতো তাহলে আমরা 4টা মান নিতাম, সাইন 3 থিটা আছে তাই কয়টা মান নেবো আমরা 6টা মান নেবো, মানে সাইন কত ডিগ্রির মান 0 সেইগুলো নেব। সাইন কত মান 0 তো আমরা জানি 0 মান 0, পায়ের মান 0, 2 পায়ের মান 0, তারপরে 3 পায়ের মান 0, 4 পায়ের মান 0, 5 পায়ের মান কত 0, এগুলো সবই 0।
বা খালি থিটা সমান এখন কি আসবে, খালি থিটা সমান তাহলে 3 এই পাশে নিয়ে দিলে পরে 0, তাহলে 3 এই পাশে আসলে পরে কত π/3, 3 এই পাশে নিয়ে আসলে পরে 2π/ কত 3, তারপরে 3 এই পাশে আসলে খালি পাই, 3 এই পাশে নিয়ে আসলে 4π/ কত 3, 5π/ কত 3। এটা হচ্ছে মানে সাইন কত ডিগ্রি মান দিল সেটা বাই করলাম, কারণ এখানে আমরা দেখতেছি 1 নং দ্বারা 3টি, 1 নং দ্বারা 3টি ফাঁস, 1 নং দ্বারা 3টি ফাঁস সূচিত হয়, যাহারা যথাক্রমে থিটা সমান কত 0 ও থিটা সমান কত π/3, থিটা সমান 2π/ কত 3 ও থিটা সমান কত পাই, মানে একটা জোড়া। সেটা কেমন করে আমি চিত্রের মাধ্যমে দেখাচ্ছি। এবং থিটা সমান কত 4π/3 ও থিটা সমান কত 5π/ কত 3 এর মধ্যে অবস্থিত। চলুন চিত্রের মাধ্যমে আমরা দেখে আসি। চিত্রের মাধ্যমে যদি আমরা এখন দেখি তাইলে চিত্রটা আঁকি। চিত্রটা হবে এরকম, চিত্রটা আমাদের এরকম, এইখানে একটা ফাঁস, আমাদের আর একটা ফাঁস কোণে, এইখানে আমাদের আর একটা ফাঁস, এখানে 3টা ফাঁস, একটা এখানে থিটা সমান কত 0 একটা, তাহলে থিটা সমান 0 হলে আর একটা থিটা সমান কত, একটা থিটা সমান পাই, একটা থিটা সমান কত হলে পারে 2π/3 হলে পারে, আর একটা থিটা সমান কত, থিটা সমান 5π/ কত 3, একটা থিটা সমান কত হলে পারে থিটা সমান 4, আর একটা থিটা সমান 4π/3 হলে পারে 4π/3 হলে পারে, আর একটা থিটা সমান কত 3π/ কত কত 3। এইরকম আমাদের কি দেওয়া আছে, ফাঁসগুলো দেওয়া আছে, কার্ডিওয়েডের ফাঁসগুলো দেওয়া আছে। চলুন ম্যাথগুলো এখন সলভ করি। তাহলে এত হচ্ছে দেওয়া আছে। এখন 1 নং দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল, 1 নং দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফলগুলো কি কি 3, যেহেতু 3টা ফাঁস আছে তাই 3, থিটা সমান 0 ও থিটা সমান কত π/3, থিটা সমান 0 থিটা সমান π/ কত 3 সীমার মধ্যে অবস্থিত, সীমার মধ্যে অবস্থিত ফাঁসের ক্ষেত্রফল, ফাঁসের ক্ষেত্রফল কত হবে, ফাঁসের ক্ষেত্রফল হবে 3π/ কত 3 0, আর একটা আছে কত a sin 3 থিটা বাই কত 0 আর dr, এটা হচ্ছে সূত্রে ইন্টু কত d থিটা, অতএব 3 0 π/, কত 3। এখন আর আমরা কিসের মাধ্যমে, dr এর মাধ্যমে ইন্টিগ্রেশন করবো, তাহলে r² কত 2 a sin আপার লিমিট ছিল a sin 3 থিটা, লোয়ার লিমিট ছিল 0 ইন্টু কত d থিটা, তাহলে 3π/2, 2টা 1/2 বাইরে নিয়ে আসলাম, তাহলে π/, কত 3 0, আর এর মান বসালে পরে a আপার লিমিট বসালে পরে, তাহলে পাচ্ছি আমরা a sin থিটা তার কত হোল স্কোয়ার ইন্টু কত d থিটা, তাহলে আমরা এখানে পাবো না a², মানে হোল স্কোয়ার আছে, a² বাইরে নিয়ে আসলে পরে 3a²/2, 3a²/2, 3π/3 0, আর এখানে থাকতেছে কত সাইন স্কোয়ার 3 থিটা ইন্টু কত d থিটা, তাহলে 3a²/2, 3a²/2, তারপর কত π/, কত 3 0। এখন এটারে আমরা কি করব, এটারে সূত্রে ফেলানোর জন্য সামনে একটা হাফ নেব আর একটা 2 দিয়ে কি দেবো, গুণ দিয়ে দেবো, তাহলে কাটাকাটি করলে কোনো মানের পরিবর্তন হবে না। সাইন স্কোয়ার কত
ডি থিটা। তাহলে এটার একটা সূত্র আছে, সূত্রটা আমি লিখে দিই। সাইন 2 সাইন স্কোয়ার থিটা সমান লেখা যায় 1 মাইনাস কত থিটা কস 2 থিটা। তাহলে সূত্রটা লিখে দিলাম। তাহলে এটা সূত্র করতেছে, আমার লাইনটা একবার লিখে নিই। 3a স্কোয়ার বাই 2 3 বাই পাই বাই 3 0 হাফ অফ 2 সাইন স্কোয়ার 3 থিটা ইন্টু কত ডি থিটা। তাহলে এখানে সূত্র পড়লো, সূত্রটা তাহলে এখানে কত আসতেছে আমরা পাচ্ছি, আমরা এইখানে পাবো হাফটারে বাহির নিয়ে আসবো। তাহলে 3a স্কোয়ার বাই কত 4 পাই বাই কত 3, এবার 2 সাইন স্কোয়ার থিটার একটা সূত্র আছে, সূত্রটা হচ্ছে 1 মাইনাস কস কত থিটা 2 থিটা, আর এখানে আছে 3, তাহলে 3 দুগুণ কত 6 থিটা ইন্টু ডি থিটা, 6 থিটা ইন্টু ডি থিটা। তাহলে 3a স্কোয়ার বাই 4 ইন্টিগ্রেশন করে দিই, 1-এর ইন্টিগ্রেশন করলে পরে কত ডি থিটার সাপেক্ষে করলে পরে খালি পাবো কত থিটা, মাইনাস আবার এখানে পাচ্ছি কত, এখানে পাচ্ছি সাইন, এখানে পাচ্ছি সাইন থিটার, যদি আমরা সাইন কত আছে এখানে ছিল কস 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 6 থিটা, কস থিটার করলে পরে সাইন কত 6 থিটা বাই কত 6, সবটা ভাগ হয়ে যায় বাই আপার লিমিট কত 3 বাই পাই বাই 3 0। তাহলে এখানে পাচ্ছি কত 3a স্কোয়ার বাই 4, এবার লিমিটগুলো বসাই, থিটা সাপেক্ষে ইন্টিগ্রেশন করছি, লিমিটগুলো বসাই দিই। তাহলে থিটা সাপেক্ষে লিমিটগুলো হচ্ছে পাই বাই 3, তাহলে পাই বাই কত 3 বিয়োগ, আর এখানে 6 কেটে যায়, আর 6 কাটা যায়, তার লিমিটগুলো বসাই দিই। 6 ইন্টু কত পাই বাই কত 3 বাই কত 6, পাই বাই 3 বাই 6। তাহলে এখানে আসতেছে কত পাচ্ছি আমরা 3a স্কোয়ার বাই পাই বাই 4, 3a স্কোয়ার বাই 4। তাহলে এখানে কাটাকাটি করে থাকছে 6, এই 6 আর এই 6 কাটে যায়। আমরা জানি সাইন যে কয় পাই থাকুক সেটা হচ্ছে 0 হয়ে যায়, তাহলে বিয়োগ কত 0। তাহলে 3a স্কোয়ার বাই 4 এখানে থাকছে গুণ পাই বাই কত 3, তাহলে 3a স্কোয়ার, এটা কেটে যায়, তাহলে a স্কোয়ার পাই a স্কোয়ার বাই কত 4, এটাই অ্যান্সার। অতএব নিম্নের ক্ষেত্রফল পাই a স্কোয়ার বাই 4 বর্গ একক, এটাই আমাদের অ্যান্সার।